জিয়ারত করার জন্য আমার নবীজি রওনা হয়ে গেলেন মায়ের সাথে। আমার নবী আর মায়ের সাথে যখন রওনা হয়ে গেলেন, আমার নবী কান্দে, নবীর মাও কান্দে। আমার নবী দৌড়াইয়া বাবার কবরের পাশে গেলেন। বাবার কবরের পাশে যায় ডাকে, বাবা, বাবা গো বাবা। বাবা, কত মানুষ তাদের বাবাকে কত প্রাণ ভরে মন ভরে ডাকে, আমি তো কোনোদিন আমার বাবার দেখি নাই, আমার বাবারে কোনোদিন বাবা কইয়া ডাক দিতে পারি নাই। আজকের মাহফিলে কে জানি বসছে, হায় রে বাবা নাই, কত বছর ধইরা বাবারে বাবা কইয়া ডাক দিতে পারেন না, অথচ বাবা থাকতে দৈনিক কতবার আপনি ডাকতেন, বা মা থাকতে দৈনিক কতবার মারে ডাকতেন। আজকে আপনার কতদিন হয়ে গেল মা বিদায় হয়ে গেছে, মারেও ডাকতে পারেন না, বাবারেও ডাকতে পারেন না। কে জানি আমার মতো কপাল পুরা রে, মারে হারায় আজকের মাহফিলের মধ্যে বসে গেছে। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাও মাও করে কাঁদতে শুরু করলেন, বাবা, বাবা গো বাবা, আও বাবা আমার কাছে আও। আব্দুল্লাহ আমার নবীর বাবা কবরের মধ্যে থেকে চিৎকার মারে, মালিক দাও না রে, আমার সন্তানরে একটু বুকে নেই নিয়ে আমি আব্দুল্লাহ আমার সন্তানরে একটু মোহাম্মদ রে আদর করি। নিয়ম তো নাই, মানুষ চলে গেলে আসতে পারি না। আমার নবী যখন এমন ভাবে কান্না শুরু করলেন, দৌড়ায় একটা ইহুদি চলে আসছে, আয়েশা ডাক দিয়া কয়, তোমার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ। বলে জি আমার নাম মোহাম্মদ। তোমার মায়ের নাম কি? আমেনা। বলে হ্যাঁ আমার মায়ের নাম আমেনা। আমেনা, তোমার স্বামীর নাম কি? খাজা আব্দুল্লাহ। বলে হ্যাঁ। আমেনা রে, তাড়াতাড়ি কইরা তোর সন্তানটা নিয়ে বাড়িতে চলে যা, কারণ এই এলাকার ইহুদিরা তোমার সন্তানের শত্রু। এই এলাকার ইহুদিরা আমারে বাড়া করছিল তোমার সন্তানকে দইরা নিতাম। আমেনা রে, আমেনা, এই নবী সাধারণ কোন নবী না, উনি হইলেন আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, উনি হলেন রহমাতাল লিল আলামিন। আমেনা, যাও যাও তোমার সন্তানের তাড়াতাড়ি করে নিয়ে যাও। আমারে ধরার জন্য ভাড়া করছিল, কিন্তু মুহাম্মাদের চেহারার দিকে তাকায় এত মায়া, এত মায়া রে, এত মায়া, এত সুন্দর চেহারা আমি ইহুদির জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষকে আমি দইরা নিতে পারবো না, এত সুন্দর মানুষকে কখনো কষ্ট দিতে পারবো না। আমেনা তাড়াতাড়ি কইরা আমার নবীকে নিয়ে চলে আসতে শুরু করলেন। যখন আমার মা আমেনা আরে আবু নবকিস্তানি আসলেন, মা আমেনার শরীরের মধ্যে জ্বর চলে আসলো, মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। সঙ্গের সাথীরা তাবু গাড়লেন, তাবু গাইরা আমেনা কয়, ওম্মে ইমান দাসিরে পানি দে, আমার মাথায় পানি দে। মা আমেনার মাথার মধ্যে পানি দিতে শুরু করলেন। কিছুক্ষণ পরে ডাক দে, ওম্মে ইমান আর পানি দিস না রে, পানি দিস না, এই উম্মে ইমান আর পানির কোনো প্রয়োজন নাই, কারণ আমার সন্তানের উম্মতেরা পানির জন্য অনেক কষ্ট করব। আমার সন্তানের উম্মতদেরকে আর পানি নষ্ট করিস না, আমি আমেনা আর দুনিয়াতে থাকবো না। উম্মে ইমান রে, কথা দে, কথা দে, আমার মোহাম্মদ রে কোনোদিন তুই কষ্ট দিবি না, আমার সন্তানরে কোনোদিন কষ্ট দিবি না। আমার নবী মায়ের বুকের উপরে কান্দে, মা, মা গো বাবা নাই, এরপরে তোমার মধ্যে আমি ছিলাম, মা আমি তোমার বুকের মধ্যে ঘুমাইতাম, তুমি মা চলে গেলে গো, কে আবারে ঘুম পাড়াইব, কার বুকে মাথা রাইকায় আমি মোহাম্মদ ঘুমামু? এই কথা বইলা বইলা নবীর মাকে দইরা কান্দে। মুহূর্তের ভিতরেই নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা, মা কয়া নবী কান্দে, ও মা, বাবারে দেখতে আইসা মারেও হারাইলাম। এইখানেই নবীর মাকে দাফন কাফন করলেন। কইরা 4 জনের কাফেলা চলতে শুরু করলো মক্কার দিকে। বাবা খাজা আব্দুল মুতালিব, দাদা আব্দুল
মুতালিব বাড়ির সামনে উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া নাতির জন্য ছেলের বউর জন্য অপেক্ষা করতেছে। তাকায়া দেখে রে কাফেলার লোক ছিল 5 জন, এখন 4 জন দেখা যায়, মা আমেনার দেখা যায় না। আব্দুল মুতালিব ডাকে কই রে আব্বাস, আবু তালেব কই রে, কই তোরাই? আমার নাতি মোহাম্মদের কপাল বুঝি আবার পড়ে গেছে, আমার নাতি তার মারে হারাইয়া ফেলছে, আমার নাতি মোহাম্মদের দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। দৌড়াইয়া দাদা গেলেন, দাদার কোলে নাতি আসলেন। দাদা নাই নাই আমার মাও নাই, নাই নাই আমার বাবাও নাই দুনিয়াতে। ও দাদা তুমি আমারে বলো না, আমি কার বুকে মাথা রাইখা ঘুমামু? এইভাবে নবী কান্দে। নবীর দাদা কো নাতি, বাকি জীবন তুই আমার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইবি। আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার নবীর দাদা, নবীর 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাদার লাশের উপরে বৈশা, দাদার লাশের উপরের মধ্যে শুয়া শুয়া কান্দে। দাদা দাদা গো দাদা, তুমি কেমনে আমার সাইরা চইলা গেলা? আমার মা নাই দুনিয়াতে, বাবাও নাই, তুমি দাদা ছিলা, আজকে তুমি দাদাও নাই। আব্দুল মুতালিবের লাশটা নিয়ে চলে যাচ্ছে, নবীজি পিছনে পিছনে কান্দে দৌড়াইতে একটা পাহাড়ের চূড়ার মধ্যে বসলেন। আরে আমার নবী পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা কান্দে। পাহাড় ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ও মায়ার নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা পাহাড় সহ্য করতে পারি না। আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো সকল কুল কায়নাতের নবী। আমরা পাহাড়ের নবী, গাছের নবী, মাছের নবী। জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, দেখছনি আমার নবী মা বাবার জন্য কত কান্না করেছে। আজকে তো তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো। বাবা যদি কই একদিকে যাও, তুমি আরেক দিকে চলে যাও। বাবা যদি কই সন্তানের পুরোটা বন্ধে নিয়ে যায়, 1 বস্তা ঘাস কাটতে নিয়ে আয়, আমি এখন পারতাম না, আমি বাজারে যামুগা। কথা কন না কেন? অনেক যুবকেরা বাবা মার কথা শুনতে চাই না, আব্বা আম্মার অবাধ্য। আর যদি আমরা দেশের যুবক বিয়ে করতে পারে রে, এই যুবক তো আর আব্বা আম্মার সাথে ভালো সম্পর্কই থাকে না। কথা কন ঠিক না? 20 বছর, 25 বছর, 22 বছর একটা মা, একটা সন্তান, একটা বাবা, একটা সন্তান লালন পালন করে বুঝলো না কেমনে সন্তানরে বড় লোক বানাইবো, কেমনে লাখপতি বানাইবো, কেমনে কোটিপতি বানাইবো। আমরা দেশের শ্বশুর আর শাশুড়ি, হৌরে আর হুড়ি, 6 মাস পর ওই বুঝজালা মেয়ের জামাইরে কেমনে বড় লোক বানান যাইবো। কথা কর না কেন? কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আলোচনা খারাপ লাগতেছে যে শ্বশুর আর শাশুড়ি কি করে? আমার মেয়েরে বিয়ে দিছি, কোন সময় মেয়ের জামাইরে বড় লোক বানালে মো তাড়াতাড়ি করে, এই চিন্তা করে কইরা শাশুড়ি তার বউরে, তার মেয়েরে ইচ্ছা মতে বুঝ দিতে তাহে। তোর জামাইরে কইস, এ বেটারে কইস, বেটার কি কোনো ভবিষ্যৎ নাই, বেটারকে কোনো ছেলে মেয়ে হইতো না, এই বেটা কি সারা জীবন এমন থাকবো নি, বেটা কি বুড়ো হইতো না, বেটার কি টাকা পয়সার দরকার নাই। কথা কনতে কিনা? এই যে বুঝ দেওয়া শুরু হইছে, একটার পরে একটা যখন দিতে দেয় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 20 দিন, এবারের ভিতরে একটা কথা ভিতরে পড়ছে। কথা রইল টি হইদ্য কইছে, এটা কি খারাপ কইছে নাকি আমার শ্বশুর শাশুড়ি? ভালো কত হইদ্য কইছে। এরপরে খালি সুযোগ খুঁজে কেমনে আব্বা আম্মার সাথে একটু তর্ক বিতর্ক লাগদারে, হালকা পাতলা 2-1টা কথা যদি বাপে ক, হ্যাঁ আমি যখন বলা না আমারে জুদা করে দেব। জুদা বুঝেন না? আলাদা করে দাও, আমারে আলাদা করে দাও। এই কথা যখন ক, আব্বা তো রাগ করে কিরে, আমি তোর সেই দিন বিয়া করাইলাম, এখন তুইও করে এমনি আমার করা করে কস, তোর জুদা করে দিতাম, যা তুই জুদা। এবার বউ দুজনে মিল করে ক আলহামদুলিল্লাহ বালাওই হইছে, হরা হুরি ক আল্লাহ তো দিনে মনে দোয়াটা আমরার জামাই লাগে কবুল করছে। কথা কন না কেরে? জুদা ভাইয়া
বুদ্ধি কি করে, আমি যামগা ডাহা গার্মেন্টস আর তুমি যাইবে গা তোমরা বাড়ি। কথা কন না করে হর বাড়ি তাহে হের আই তাই যা আছে সব শ্বশুর ভাই থাকলে বেটাগিরি কি বউরা তো না হেরাতো, জোরে কন না করে। যখন শ্বশুর বাড়ির লোকের সম্পর্ক বালা, জমিন লাগছে শ্বশুর বাড়ির এলাকাত, জমিন কিনছে শ্বশুর বাড়ির এলাকাত, এরপর যা কিছু আয় দায় আছে সব কি শ্বশুর বাড়ির এলাকাত। বউ এখন পাওয়ারটা কম না বেশি, পরে যখন একটু খালি বার্ধক্যের মধ্যে পরে হালকা পাতলা যখন একটু খালি বয়সটা এরপরে হে বউ যেমনি এমনি ওই ঘুরে। কারণ যদি আমার কথা মধ্যে না ঘুরো, খালি সাফিটা ঘুরাইয়া এই তালাত টাকা এই তালাত লাগাইলাম পরই তুমি শেষ। কথা কন না কেরে। এইসব বেড়াইতের যেমনও শান্তি নাই, টাকা হইতে পারে পয়সা হইতে পারে কিন্তু গিয়া দেখবেন শান্তি নাই, রাইতের বেলা বর পাও ধরে বইতে। কথা কন না কেরে। এ যুবক, তোমার মা তোমার বাবা তোমাকে কত কষ্ট করে এত বড় করেছে, এই আব্বা মারে কামাই খাওয়াও না, আব্বা মার লেগে মিষ্টি আপেল কমলা জুড়ে না, শ্বশুর বাড়িতে গেলে বাবা রে টিহা না থাকলে রেন কইরা লইয়া পড়ে যা। কথা কোন ঠিক না কেরে যা জানেননি। এবার চিন্তা করে শ্বশুর বাড়ির জামাই বড় সড়ো যদি না বেশি করে না লইয়া যায় ইজ্জত থাকতো না। এরে তুই ইজ্জতের চিন্তা করছ, তুই তো পরকালের চিন্তা করলি না, শ্বশুর বাড়িতে নিয়ে যা অসুবিধা নাই, কিন্তু আব্বা আম্মারও তো দেওয়ার দরকার। কথা কন না কেরে। আব্বা আমার খবর নাই, বাড়ির যা 6 মাসে 6 বছরে একবার, আর শ্বশুর বাড়ির যা মাসে 3 বার। এমন পাবলিক আছে না নাই? এ যুবক, কেন তুমি তোমার আব্বা আম্মারে কি তুমি চিনো না? তোমার আব্বা আম্মার সম্পর্কে তুমি কেন এখনো বুঝো না? তোমার আব্বা আম্মা